আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আমাদের জীবনটা তো সারাক্ষণ এক দৌড়ঝাঁপের উপর কাটে, তাই না? সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত কি করি, চাকরি, ব্যবসা, সংসার সব সামলে আমরা আবার নামাজ পড়ছি, রোজা রাখছি, সাধ্যমতো মানুষকে সাহায্য করছি। আচ্ছা, কখনো কি একটু থেমে নিজেকে এই প্রশ্নটা করেছেন, আমি আসলে কেন এই কাজগুলো করছি? বা আরো সহজ করে বলি, আমাদের এই যে দিনের পর দিন এত হাড়ভাঙা পরিশ্রম, এর শেষ গন্তব্যটা আসলে কোথায়? আমরা অনেকেই ভাবি, আমি তো ভালো কাজ করছি, ব্যাস এটাই তো যথেষ্ট। কিন্তু মজার ব্যাপার হলো, এই মহাবিশ্বের যিনি মালিক, যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন, তার কাছে আমাদের এই আমলগুলো পৌঁছানোর একটা বিশেষ নিয়ম আছে। আজকের এই ভিডিওটা কোনো গদবাঁধা লেকচার নয়, বরং এটা আপনার আর আমার হৃদয়ের খুব কাছের একটা আলাপ। আমরা আজ বোঝার চেষ্টা করব আমাদের সৎ কাজের সেই আসল ভিত্তিটা কি, যা না থাকলে আমাদের আমলের বিশাল পাহাড়ও এক নিমিষেই ধুলোর মতো উড়ে যেতে পারে। সেই ভিত্তিটাই হলো আল্লাহর সন্তুষ্টি এবং তাওহীদ। একবার ভেবে দেখুন তো, একটা দালান বাইরে থেকে দেখতে যতই ঝকঝকে হোক না কেন, যদি তার নিচের মাটি বা ফাউন্ডেশন নড়বড়ে হয়, তবে কি সেটা টিকে থাকবে? একদমই না। আমাদের নেক আমলগুলোর ব্যাপারটাও ঠিক তেমনই। ভিত্তি দুর্বল হলে সব জাকজমকই বৃথা। আল্লাহর কাছে কোনো কাজ কবুল হতে হলে 3টি শর্ত মানতে হয়, আর তার মধ্যে একদম প্রথম এবং সর্বপ্রধান শর্তটি হলো ঈমান ও তাওহীদ। এখন প্রশ্ন আসতে পারে, এই তাওহীদ জিনিসটা আসলে কি? নামটা তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু এর গভীরতা কি আমরা কখনো অনুভব করেছি? তাওহীদের একদম সহজ মানে হলো, আমরা ইবাদত বা গোলামি করব এমনভাবে যার একমাত্র উদ্দেশ্য হবে কেবল আল্লাহর সন্তুষ্টি। আচ্ছা, একটা উদাহরণ দেই। ধরুন আপনার খুব তেষ্টা পেয়েছে। এখন এক গ্লাস পানি খেয়ে যখন আপনার প্রাণটা জুড়ালো, সেই তৃপ্তি কি আপনি কোনো মানুষের কাছে খুঁজবেন? নিশ্চয়ই না। তাহলে আমরা যখন কোনো ভালো কাজ করি, তখন কেন মানুষের প্রশংসা খুঁজি? কেন আমাদের মনে হয় যে অমুক মানুষটা আমার প্রশংসা করলো না কেন? যখনই আমরা মানুষের বাহবা পাওয়ার জন্য কিছু করি, তখন কিন্তু সেই কাজের ভেতর আর তাওহীদ থাকে না। আল্লাহ চান আমাদের প্রতিটি সেজদা, আমাদের দান করা প্রতিটি টাকা যেন এমন হয় যেখানে কোনো লোক দেখানো ভাব থাকবে না, কারণ তিনি তো আমাদের অন্তরের গহীনের খবরটাও জানেন। আপনারা কি কখনো ভেবেছেন, রাতের আধারে যখন আপনি কারো চোখের পানি মুছে দেন আর মনে মনে বলেন, হে আল্লাহ, এটা কেবল তোমারই জন্য, ঠিক সেই মুহূর্তেই আপনার সেই কাজটা একটা হিমালয়ের মতো শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে যায়। আচ্ছা, মাঝে মাঝে কি চারপাশের এই বিশাল পৃথিবীর দিকে তাকিয়ে আপনার বুকটা বিস্ময়ে ভরে ওঠে না? তাওহীদ নিয়ে কথা বলতে গেলে আমাদের একবার এই সৃষ্টির দিকে তাকাতেই হবে। বিখ্যাত মুফাসসির ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ এই স্রষ্টাকে চেনার ব্যাপারে খুব চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা একাই হলেন সবকিছুর স্রষ্টা এবং রিজিকদাতা। একটু ভেবে দেখুন তো, এই যে মাথার উপরে বিশাল নীল আকাশ, আল্লাহ এটাকে আমাদের জন্য একটা সুরক্ষিত ছাদ হিসাবে বানিয়েছেন, আর এই জমিনকে বানিয়েছেন আমাদের আরামের বিছানা। তিনি তার সৃষ্টি জগতের জন্য রিজিকের সব দুয়ার খুলে দিয়েছেন। যিনি এই আকাশকে কোনো খুঁটি ছাড়াই ধরে রেখেছেন, যিনি মরা মাটি থেকে আমাদের জন্য জ্যান্ত ফসল ফলান, সেই মহান সত্তার ইবাদত করা কি আমাদের জন্য একদম সাধারণ একটা বিষয় হওয়া উচিত নয়? এটাই তাওহীদের আসল শিক্ষা। এই যে মহাবিশ্বের অধিপতি, তার কি কোনো অংশীদার থাকতে পারে? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ খুব জোর দিয়ে বলেছেন যে আল্লাহর মতো আর কেউ নেই, তার সমান মর্যাদার কেউ নেই, এবং তার সমকক্ষ হওয়ার মতো কারো অস্তিত্বই নেই। এমনকি তার কোনো স্ত্রী বা সন্তান নেই, তার কোনো কাজের জন্য কারো পরামর্শ বা সহযোগিতারও প্রয়োজন নেই। তিনি এমন এক মহান সত্তা, যার মধ্যে কোনো খুঁত নেই,
এবং যার সম্মান সবকিছুর ঊর্ধ্বে। এখন আপনিই নিজেকে জিজ্ঞেস করুন, যিনি এত স্বয়ংসম্পূর্ণ, যিনি কারো মুখাপেক্ষী নন, তার ইবাদতে আমরা যখন অন্য কাউকে টেনে আনি, তখন কি তার প্রতি একটা চরম অকৃতজ্ঞতা হয়ে যায় না? আমাদের প্রতিটি কাজ কবুল হওয়ার জন্য এই বিশ্বাসটুকু মনের ভিতর লালন করা খুবই জরুরি। আমরা এতক্ষণ ভালো কাজের কথা বললাম, কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে যা আমাদের জানা দরকার। সেটা হলো শিরক। শিরক হলো তাওহীদের ঠিক উল্টো। যারা শিরক করে তাদের কোনো ইবাদত বা ভালো কাজই আল্লাহর দরবারে পৌঁছায় না। আপনারা কি জানেন শিরক কেন এত ভয়ঙ্কর? কারণ শিরক করলে মুক্তির আর কোনো পথ থাকে না। পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুবই স্পষ্টভাবে একটা কথা বলে দিয়েছেন, আল্লাহ কখনোই সেই গুনাহ ক্ষমা করবেন না যেখানে তার সাথে কাউকে শরীক করা হয়, তবে এছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতটা শুনলে কি আমাদের ভিতরটা কেঁপে ওঠে না? এর মানে হলো একজন মানুষ হয়তো সারা জীবন অনেক দান খয়রাত করেছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু শেষ মুহূর্তে আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেললে তার সব পরিশ্রমই শূন্য হয়ে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার এই ব্যাপারে সাবধান করেছেন। বুখারী শরীফের একটি হাদিসে এসেছে, তিনি বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বানিয়ে সেই অবস্থায় যে মারা যাবে সে জাহান্নামে যাবে। আরেকটি হাদিসেও পরিষ্কার বলা হয়েছে, আল্লাহর সাথে শিরক করা অবস্থায় মৃত্যু হলে তার ঠিকানা হবে জাহান্নাম। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন শিরক মানে কি শুধু মূর্তি পূজা? না, উলামায়ে কেরাম বলেছেন শিরকের অনেক ধরন আছে, যেমন বড় শিরক, শিরকে আকবর, ছোট শিরক, শিরকে আসগর এবং এমনকি গোপন শিরকও আছে। আমাদের অজান্তেই হয়তো আমরা মানুষের কাছে সুনাম পাওয়ার লোভে ছোট কোনো শিরকে জড়িয়ে পড়ছি। এই সচেতনতাটুকু থাকাই হলো আসল ঈমান। আমরা যারা সত্যি সত্যি আখিরাতে আল্লাহর সাথে দেখা করতে চাই, আমাদের জন্য পথটা একদম সোজা। যারা বিশ্বাস করে যে একদিন তাদের রবের সামনে দাঁড়াতে হবে, তাদের জন্য দুটি কাজ করা বাধ্যতামূলক। এক, আল্লাহর কথা মেনে নিয়মিত সৎ কাজ করে যাওয়া, এবং দুই, অবশ্যই ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে বা অন্য কোনো উদ্দেশ্যকে শরীক না করা। এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ধারাবাহিকতা। আমরা কি কেবল বিপদে পড়লেই আল্লাহকে খুঁজি, নাকি সুখের দিনেও তার সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করি? একজন খাঁটি মুমিন তো সেই যার প্রতিটি ছোট বড় কাজই হয় কেবল আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। আজকাল আমরা অনেক কিছুই শিখি, কিন্তু উলামায়ে কেরাম বলছেন আমাদের প্রতিটি মুসলমানের একটা বড় দায়িত্ব হলো নিজেরা যেমন শিরক থেকে দূরে থাকব, তেমনি আমাদের অন্য ভাইদেরও এই ব্যাপারে সতর্ক করব। অন্যকে শিরক থেকে দূরে রাখার শিক্ষা দেওয়াটা আমাদের প্রাথমিক দায়িত্বগুলোর মধ্যে অন্যতম। একবার কল্পনা করুন তো, আপনার একটা ছোট্ট কথায় যদি আপনার কোনো কাছের মানুষ শিরকের অন্ধকার থেকে তাওহীদের আলোতে ফিরে আসে, তবে আল্লাহর কাছে আপনার সম্মান কতটা বেড়ে যাবে। প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা একটা বড় সত্য জানলাম, আমাদের সৎ কাজগুলো কেবল তখনই সফল হবে যখন তার মূলে থাকবে আল্লাহর সন্তুষ্টি আর শিরক মুক্ত বিশ্বাস। আসুন আমরা আজ নতুন করে নিজেদের সাথে একটা প্রতিজ্ঞা করি, আমরা যাই করি, হোক সেটা এক গ্লাস পানি খাওয়া বা বড় কোনো দান, সব কিছুর পিছনে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, হে আল্লাহ, আমি এটা কেবল তোমার জন্যই করছি। মানুষের হাততালি আজ আছে কাল নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরকালের জন্য। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সেই বর্ণনার মতো, যিনি এই পৃথিবী আর আকাশের মালিক, তার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান দান করুন, আমাদের প্রতিটি নেক আমলকে কবুল করে নিন, আমাদের জীবন যেন তাওহীদের আলোয় ভরে ওঠে, আর আমরা যেন শান্তিতে তার কাছে ফিরে যেতে পারি। সবাই ভালো থাকবেন, আর আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে, তবে অন্যদের সাথেও শেয়ার করবেন, কারণ মনে রাখবেন,
অন্যকে সঠিক পথ দেখানো আপনারও দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।